আজ হচ্ছে মহাশিবরাত্রি। তাই সকাল সকাল স্নান সেরে আমার গপু আর মাধুকে মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম। আর আজকের দিনটা যেহেতু স্পেশাল, তাই স্পেশালভাবে একটু সাজুগুজু তো করতেই হবে। তাই কিন্তু বেশ অনেক দিন পর আমি পরে নিয়েছিলাম আলতা। আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে, রোজ রোজ পরা হয় না, কিন্তু পরতে খুব ভালোবাসি। আর তারপর আমি আমার শাশুড়ি মায়ের এই গরদের শাড়িটা পরে নিয়েছিলাম। তোমরা সবাই একটু জানিও যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর তারপর সবার প্রথমে শিবের মাথায় ঢালার জন্য দুধ, গঙ্গা জল, ঘি, মধু, কালো তিল মিশিয়ে এই জলের মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম। আর সবার প্রথমে কিন্তু রাই শিবের মাথায় জল ঢাললো। আর এই আমার ছোট্ট মেয়েও কিন্তু আমার সঙ্গে শিবরাত্রির সমস্ত নিয়মকানুন পালন করেছে। আর বাড়ির ঠাকুরের মাথায় জল ঢেলে আমরা চলে এলাম আমাদের মন্দিরে। এই যে মন্দিরের ঠাকুরটা তোমরা দেখছো, বছর 3 আগে আমার বর এখানে ঠাকুর মশাই ডেকে এই শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছিল। তাই সেখানে কিন্তু ঠাকুর মশাই ডাকা হয়েছিল, আর তিনি সেখানে এসে খুব সুন্দর করে পুজো করেছিলেন। আমাদের পুজোর আয়োজন ছিল খুব সামান্য, কিন্তু তাই বলে ভক্তিতে কিন্তু কোনো ত্রুটি ছিল না। খুব সুন্দর করে আমরা শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করেছিলাম। আমাদের পুজো হয়ে গেল কমপ্লিট। আর তারপর চলে এলাম আমাদের বাড়ি। আর বাড়িতে এসে আমরা সবার প্রথমে উপোস ভঙ্গ করেছিলাম প্রসাদী ফল খেয়ে। তো শিবরাত্রির ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।